একদম ছোট খুব শখ ভাইজান। এরপর ছবি, হ্যাঁ ভাইজানের যে ছবি দিচ্ছে আসন গ্রহণ করুন। প্রোগ্রাম কেমন লাগছে? ভালো লাগছে, আপনারা সুন্দর জায়গা। বাংলার উজ্জ্বল নক্ষত্র বিদ্যালয় মহাসচিব ভাইজান তোমায় জানাই স্বাগত। ভাওনা গর্ব মহাসচিব ভাইজান তোমায় জানাই স্বাগত। রক্তদাতা আছে তাদেরকে তিনি অভিনন্দন জানাচ্ছেন। এই আমাদের কাছে গর্ব। আপনারা সবাই জানেন আমাদের পশ্চিম বাংলার একমাত্র প্রতিবাদী মুখ নৌশাদ সিদ্দিকী ভাইয়া, সারা পশ্চিম বাংলার নেতা। বলি এখানে যে তিনজনের নাম লেখা আছে তার মধ্যে একজন হচ্ছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আবার একটা ধামাকাদার ভিডিও নিয়ে। সো আজকে এসেছি রাজারহাট মোবারকপুর। এখানে আজকে রক্তদান শিবির আছে, আমাদের প্যান্টো ভাইজান এখানে আসবে। তো ফাইনালি যেখানে প্রোগ্রাম কিন্তু সেই জায়গাটা চলেছে। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ভাইজানের ফটো দিয়ে ব্যানার লাগানো আছে। ISF এর এখানে কিন্তু পতাকা দেওয়া আছে। আর এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা যে প্রোগ্রাম হবে আর রক্তদান শিবির ওইদিকে চলছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ যে ভাইজানের কত সুন্দর সুন্দর দুটো ছবি দেওয়া আছে, মানে একটাই ছবি, দুটো ব্যানার করে দেওয়া আছে। তো চলো কাছ থেকে তোমাদের স্টেজটা দেখায়। আর এধারে ব্যানারটা দেখো কত সুন্দর লাগছে, ভাইজানের ছবি দেওয়া। তো চলো এই স্টেজটা তোমাদেরকে দেখায়। এই স্টেজটা আজ সাজানো হয়েছে, ঠিক আছে, প্রোগ্রামের জন্য। আর এই যে মাঠ দেখতে পাচ্ছ, এই মাঠে দর্শক থাকবে, মানুষজন থাকবে। আর এই স্টেজ থেকে কিন্তু ভাইজান বক্তৃতাটা রাখবে। আর ভাইজানের এখানে টাইম লেগেছে 10টা, আর ভাইজান যেটা ছেড়েছে ওখানে লেখা আছে ভাইজান 11টার সময় আসবে। চলে এবার যেখানে ঘুরে আসি। ঠিক পাশে কিন্তু এই জায়গাটা রক্ত দিচ্ছে, তো সবে চালু হয়েছে। তো এখানে নাম লেখালেখি চলছে, ঠিক আছে। এখানে এই যে দেখতে পাচ্ছ নামগুলো লেখালেখি চলছে। আর এখানে কিন্তু সব রক্ত দিচ্ছে। একজন আছে আর এই একজন আছে। এখানে রক্ত দিচ্ছে, সবে চালু হয়েছে, অনেকে দেওয়া হয়ে গেছে। তো চলো বাইরে থেকে ঘুরে আসি। সো এই যে এখানে দেখতে পাচ্ছে, এখানে কিন্তু যারা রক্ত দেবে তো তারা আগে ফর্মগুলো ফিল আপ করছে, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে ওয়েট মেশিন আছে, ওয়েট হচ্ছে এখানে ফিল আপ হচ্ছে। তারপরে গিয়ে এই রুমের মধ্যে কিন্তু মানে ওখানে এন্ট্রি করে তারপর রক্ত দিচ্ছে। তো চলো ওইদিকে কি কি দিচ্ছে দেখে আসি। যারা রক্ত দিচ্ছে তাদের জন্য খাবার, কি খাবার করেছে, কি আলুর দম আছে, ডিম আছে, কলা ও দাঁড়া একটা প্যাকেট খুলে দেখায়, সরো সরো দেখি। দাঁড়াও, এই যে প্যাকেট, ঠিক আছে, এই প্যাকেটের মধ্যে যে দেখতে পাচ্ছ দাদা এই কি বলে লুচি আর যে ডিম কলা, কই প্যাকেট কই ডিম, ওই প্যাকেট রেডি করো। কি কি দিচ্ছ দেখি একটু, কই প্যাকেট তৈরি করো। লুচি আছে 4টে করে, একটা ডিম, ডিম আছে, তরকারি আলুর দম, তরকারি বলতে আলুর দম, ঠিক আছে, আর একটা কলা, কলা আছে, হ্যাঁ হয়ে গেল, সব প্যাকেট রেডি। এবার এটা খেয়ে নেবে। হ্যাঁ ও আচ্ছা, ওই বাইরে দুধ আছে। বিশ্বজিৎদা কিন্তু চলে এসেছে। আমরা দাদাকে ও বিশ্বজিৎদা কেমন আছো? ভালো তো? হ্যাঁ এই তো একটু আগে। সকলের কাছে অনুরোধ করবো এসে আসন গ্রহণ করুন। প্রোগ্রাম কেমন লাগছে? ভালো লাগছে, আপনারা সুন্দর জায়গা। রক্তের টানাটানি সেই সময় দাঁড়িয়ে আর মিডিয়া ভাইরা চলে এসেছে। মিডিয়া তো আসবে না, তবে দেখি চলে এসেছে। আমরা যেন আমাদের মানবিক বোধ এবং প্রত্যয়কে জাগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের জীবনে
তো এই যে এখানে দেখতে পাচ্ছে এখানে কিন্তু 3টে বেড আছে আর এখানে কিন্তু ছেলেরা রক্ত দিচ্ছে আর ওই পারে কিন্তু আরো বেড আছে ওইদিকে কিন্তু মেয়েরা রক্ত দিচ্ছে ঠিক আছে। তো এইখানে কিন্তু আসতে পর একের পর এক সবাই রক্ত দিতে আছে কিন্তু মানে ভালোই মানুষ হচ্ছে করেছে 1 2 3 4 ঠিক আছে। তো যাই হোক অনেক মানুষের রক্ত দিচ্ছে খুবই ভালো লাগছে। আচ্ছা রক্ত দিলে যে ফুলটা দিলো কেমন লাগছে? ভালো লাগছে। রক্ত দেওয়ার পরে এই দুধ দিল তাই তো? রক্ত হ্যাঁ দিতে তো হবে। তো এই যে রক্ত দেওয়ার পরে যে দেখতে পাচ্ছ দুধ দিচ্ছে খেতে আর তারপরে এই টিফিন গুলো দিয়ে দিচ্ছে ঠিক আছে। আর দুধ এই যে এখান থেকে দুধ দিচ্ছে। একটু হাততালি দেবেন সবাই এবং পুষ্পস্তবক দেবেন সাবির মোল্লা তাহির মোল্লা সবাই হাততালি দেবেন। আইএসএফ 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 জিন্দাবাদ। আর মোমেন্টো সেন্ট্রাল গভর্নমেন্ট এসআর পাস করলো আর আমাদের রাজ্য সরকার ঠিক হচ্ছে যে এসআর হবে না। সো এই যে দেখতে পাচ্ছ কই রক্ত কোথায় দিয়েছো দেখি? কই রক্ত কোথায় দিয়েছো? ফর্ম ফিল আপ হচ্ছে হচ্ছে এখনো দেওনি তো তাহলে দিয়েছে আমার মতো তারপর তো খাবে। দেখতে পাচ্ছ এই খাবার টিফিন এখন দিয়েছে মিডিয়া হিসেবে তো এখন খেলে আগে গিয়েছে তাই জন্য এখানে এই যে দেখো সব ফুল নিয়ে কিন্তু দাঁড়িয়েছে। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছি এই ফুলগুলো কিন্তু ভাইজানের মাথার উপর ছড়াবে ঠিক আছে। এখানে 4টে প্লেট নিয়ে কিন্তু ফুল নিয়ে দাঁড়িয়েছে আর ভাইজান এক্ষুনি আসবে। আর ওই ধারে কিন্তু বিশ্বজিৎ ওখানে তৃণমূল উপহার দিয়েছে সিন্ডিকেট বোমা গুলি। ভাইজান আসবে তো আমরা একটু এগিয়ে আসলাম সবাই মিলে। এই যে লাহোরটি যে তেল পাম্প এখানে এসেছি ঠিক আছে। ওই যে ভাইজান আসছে ভাইজান পুলিশ গাড়ি পিছনে 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 দাঁড়া পিছনে সব দাঁড়িয়ে যাও 2টো গাড়ি আগে যাবে। দাঁড়িয়ে যাও সাইড করে আছে দাও সেই যে দেখতে পাচ্ছ ভাইজানের গাড়ি কিন্তু এই যে হচ্ছে পুলিশ গাড়ি আর পিছনে ভাইজানের গাড়ি। চলো আগিয়ে চলো আমরা তোমার সঙ্গে আছি। থেকে ভাইজান জিন্দাবাদ। ভাঙনের গর্ব নরসিংদী থেকে ভাইজান জিন্দাবাদ। বাংলার উজ্জ্বল নক্ষত্র বিদ্যালয় নরসিংদী থেকে ভাইজান তোমায় জানাই সুস্বাগতম। সামনে প্যান ফোন নরসিংদী থেকে ভাইজান কিন্তু চলে এসেছে তোমায় জানাই সুস্বাগতম। শিরায় শিরায় রক্ত শিরায় শিরায় রক্ত তোমায় জানাই সুস্বাগতম। তোমায় জানাই সুস্বাগতম। শিরায় শিরায় রক্ত শিরায় শিরায় রক্ত কিচ্ছে না দুর্নীতি সরকার নিবাচ্ছা তোমায় জানাই সুস্বাগতম। ভাইজান সুস্বাগতম। আইএসএফ আইএসএফ জিন্দাবাদ। হাওড়ার গর্ব সাংস্কৃতিক ভাইজান জিন্দাবাদ। বাংলার উজ্জ্বল নক্ষত্র বিদ্যালয় সাংস্কৃতিক ভাইজান তোমায় জানাই স্বাগতম। হাওড়ার গর্ব সাংস্কৃতিক ভাইজান তোমায় জানাই স্বাগতম। ভাইজান 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 জিন্দাবাদ। ভাইজান 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 জিন্দাবাদ। শিরায় শিরায় রক্ত শিরায় শিরায় রক্ত শিরায় শিরায় রক্ত জিন্দাবাদ। বিদ্যালয় সংস্কৃতি ভাইজান জিন্দাবাদ। বিদ্যালয় সংস্কৃতি ভাইজান আগিয়ে চলো আমরা তোমার সঙ্গে আছি। ফাইনালি যাকে দেখার জন্য চাতক পাখির মতো চেয়েছিল আমাদের প্যান প্রো ভাইজান কিন্তু চলে এসেছে এখন স্টেজের উপরে উঠেছে আর চারিদিকে মানুষ দেখো এদিকে সবাই আছে ঠিক আছে। আমরা আমাদের মধ্যে কিন্তু চলছে আর মানুষজন আমাদের পশ্চিমবাংলার একমাত্র প্রতিবাদী জনদরদি মুখ নৌশাদ সিদ্দিকীকে
আমরা নওশাদ সিদ্দিকীকে বরণ করে নেব। ইনকলাব জিন্দাবাদ। এরপর উত্তরীয় পড়াচ্ছেন এমদাদুল মোল্লা, আমাদের 3 নম্বর গেটের অন্যতম সক্রিয় এমদাদুল মোল্লা। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ আইএসএফ আইএসএফ, ইনকলাব জিন্দাবাদ। ছোট ছেলে সে নৌশাদ ভাইকে মালা দেবে। আবিদকে ডেকে দাও। হ্যাঁ নৌশাদ ভাই, ভাইজান ভাই, বাপ্পা ভাইয়ের ছেলে আবিদ, একদম ছোট, খুব শখ। ভাইজান ইনকলাব জিন্দাবাদ। এরপর ছবি, হ্যাঁ ভাইজানের যে ছবি দিচ্ছে। আমরা যখন টুর্নামেন্ট খেলতে যেতাম অনেক সময় বিএসএফ এর সাথে খেলা পড়তো, অনেক সময় সিআইএসএফ এর সাথে খেলা পড়তো, অনেক সময় ইন্ডিয়ান আর্মির অনেক প্লেয়ার আসতো, খেলা পড়তো। রেফারি সব সময় টেনে খেলাতো কাকে জানেন? বিএসএফ সিআইএসএফ। আর তখন আমরা বলতাম সিভিলিয়ানদের মুখ কি পছন্দ হচ্ছে না, একটা ঝামেলা হতো। কারণ ওই তখন রেফারির কাছে বিএসএফ নতুন, নওশাদ সিদ্দিকী তো সবসময় খেলছে, ওকে জন্য টেনে খেলিয়ে দিত। আর একটা জিনিস কি হচ্ছে, অনেক সময় রেফারিরা যারা রেফারিং করতো ভুল জাজমেন্ট দিত, তখন বলতাম বাবু আপনি খেলা দেখলে হবে। আর কি বলতাম, রেফারিদা আপনি খেলা দেখলে হবে না, আপনাকে খেলা, মানে পাবলিক যেভাবে খেলা দেখে রেফারিও সেই রকম খেলা দেখতে শুরু করে দিয়েছে। তাহলে কি রেফারিং হবে বলো তো? ভুল রেফারিং হয়ে যায়। তো আমার যারা ভালোবাসার মানুষ, যারা আপনার আছে স্বেচ্ছাসেবক, ওরাও এখন বক্তব্য শুনতে শুরু করে দিয়েছে, ফলেই সমস্যাটা হচ্ছে। তাদের বলবো বক্তব্য শুনলে আপনার হবে না, আপনার যার যেটা দায়িত্ব আছে সেটা আপনারা পালন করুন। বক্তব্য যদি কানে শুনলেও কিন্তু বাকিটা আপনাদেরকে করে নিতে হবে। প্রোগ্রাম চলছে আর এদিকে দেখো একের পর এক মানুষজন কিন্তু রক্ত দিয়েই যাচ্ছে। ঠিক আছে, একের পর এক সবাই মিলে একের পর এক কিন্তু রক্ত দিয়েই যাচ্ছে। ওইদিকে যেহেতু মহিলারা আছে ওইদিকে যাবো না, তো এইদিকে শুধু ছেলেরা আছে, দেখতে পাচ্ছে ছেলেরা আছে। হালকা করে তোমাদেরকে দেখায়, দেখো এখানেও কিন্তু বেড আছে, এখানে কিন্তু রক্ত দিচ্ছে। এই সবে যারা বাইরে গেলে দেখালাম না, ওরা সব এখান থেকে রক্ত দিয়ে সব বাইরে গেল। দেখতে হচ্ছে একের পর এক কিন্তু ওইদিকে ভাইজান, এইদিকে আছে স্টেজ, ভাইজান এখানে বক্তব্য দিচ্ছে, আর এইদিকে একের পর এক কিন্তু সবাই রক্ত দিয়েই যাচ্ছে। রেখেছিল কিন্তু অপরাধীরাই তারা বিরোধী রাজনীতি করে। ওইটুকু বাচ্চা মেয়েকে বিরোধীকে শাসকে আছে, সে তার বোঝার ক্ষমতা হয়ে ওঠেনি। এই ক্লাস 4 এখনো গন্ডি পার হতে পারেনি, হাই স্কুলে যেতে পারেনি, জাস্ট প্রাইমারি স্কুলে পড়ছিল। সেই বাচ্চাটিকেও কিন্তু এই বড় বড়ের দলেরা ও রক্ত দিয়েছে, ওর একটু মাথাটা ঘুরে গেছে। 100 জন রক্ত দিলে 2-4 জনের মাথা ঘুরবে। বলি এখানে যে 3 জনের নাম লেখা আছে তার মধ্যে একজন হচ্ছে আনিস খান। আপনারা আনিসকে নতুন করে চিনাতে লাগবে না, আনিসের অপরাধটা কি ছিল? ওই একই অপরাধ ছিল। আনিস অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতো, অন্যায়কে প্রশ্রয় দিত না, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করত। তাই শাসক চক্রান্ত করে পুলিশকে পাঠিয়ে রাতের অন্ধকারে তাকে খুন করলো, এখনো পর্যন্ত বিচার পেল না। আর যে সব্যসাচী বলে যে নেতাটা আছে, ওকে 2 নম্বরই 3 নম্বরই বললেও কম হয়ে যাবে, ও 100 নম্বরই নেতা। কারণ আমি বলে যাচ্ছি এখান থেকে, আপনারা জানেন ও ধান্দাবাজি নেতা। এখান থেকে বলে যাচ্ছি ওই ধান্দাবাজি নেতা এই জন্যই 2021 সালে ও বিজেপিতে গিয়েছিল। বিজেপিতে যাওয়ার পরে এই মোহাম্মদপুরের মানুষদেরকে, এই চাঁদপুরের মানুষদেরকে ও ঘুষপেটিয়া বলেছিল, অবৈধ নাগরিক বলেছিল। এই চাঁদপুরের মানুষকে সিএ করে যারা তাড়িয়ে দেবে বলেছিল, এনআরসি করে যারা তাড়িয়ে দেবে বলেছিল, তাদের সাথে হাত মিলিয়েছিল। ও ধান্দাবাজ ছাড়া আর কিছু। কার রাগ হচ্ছে নাকি? এমএলএ এমপি কেউ ছাড় পাবে না ভাই, কারো রাগ হলে কিচ্ছু আমার করার নাই। তখন মমতা ব্যানার্জিকে মমতা বেগম বলেছিল, মানে কত বড় হিংসা মনের মধ্যে ছিল, কত বড় নিকৃষ্ট পরিচয় দিয়েছিল। যতদিন মমতা ব্যানার্জি দলে ছিল দিদি দিদি দিদি, আর যেই বিজেপিতে গেল তখন মমতা বেগম হয়ে গেল। ও আবার লাভ মেরে এসেছে, এখন মমতা ওনার কি হলো, মা হয়ে গেল না। এই জবাব ওদেরকে দিতে হবে, এই ধান্দাবাজগুলোকে, এই ধান্দাবাজগুলোকে জবাব দিতে হবে।
এই রাজারহাটে বলে যাচ্ছি, কেউ যদি মনে করে কারো পৈতৃক সম্পত্তি রাজারহাটটা, তাদের জানিয়ে দিতে চাই, তোমার গুন্ডা মস্তানার পুলিশের একটা অংশকে নিয়ে যদি মনে করো রাজারহাটকে তুমি দামিয়ে রাখবে, অত সহজ নয়। অনেক হয়েছে রাজারহাট মানুষের সাথে অন্যায়, অনেক হয়েছে, আর অন্যায় হবে না। রাজারহাটের মানুষ মাথা তুলে থাকবে। আপনি মাননীয় পশ্চিম বাংলার মসনদে আছেন, আপনার দরকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে আমূল পরিবর্তন করা। তার পরিবর্তে আপনি ধর্মস্থান তৈরি করে যাচ্ছেন, একটা নির্দিষ্ট ধর্মের মানুষের করছেন বলে আমি বিরোধিতা করব না। আপনি যদি মসজিদ করেন তারও আমি বিরোধিতা করব, কারণ সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা নয়। সরকারের কাজ হচ্ছে মন্দির মসজিদে যারা যাচ্ছে তাদের রুজি রুটি কিভাবে বৃদ্ধি হবে তার ব্যবস্থা করা। শুনছি নাকি পাথরঘাটা অঞ্চলে কোন একটা তৃণমূলের নেতা বলেছে নাকি এখানে ঢুকতে দেওয়া যাবে না। আমি আপনাদের বলে যাই, আমি খুব তাড়াতাড়ি পাথরঘাটাতে আসছি, কত দম আছে দেখবো। কেন বলুন, কেন বলুন তো, আমি টিপ ধরে আসছি। আপনারা ওই বুথের নেতাকে ভয় পাচ্ছেন, ওই বুথের নেতা যে আছে সে আবার আমাকে ভয় পাচ্ছে, মানে খাম চিহ্নকে ভয় পাচ্ছে। ঠিক আছে, আপনারা যার হয়তো আতঙ্কিত হচ্ছেন, তার নেত্রী খাম চিহ্নর আতঙ্কে ঘুম হচ্ছে না। আপনি ভয় পাবেন কেন? আপনি তো ভয় দেখাবেন, তবে গণতান্ত্রিক প্রক্রিয়া। প্রতিনিয়ত আপনার ভোটটা শুধু নেওয়া হচ্ছে। আর কথায় আছে না, দুধেল গায়ে আপনাকে বলেছে, আর কথায় কি আছে, দুধেল গায়ে যেই দুধ দেওয়া বন্ধ করে দেবে কি করে গো, তাকে লাথি মারলেও তো হতো, তাকে বাজারে তুলে দেয়। তারপরে কি করে বুঝতে পেরেছো তো, আর বলার দরকার নেই। তুমি এখানে খেলে দোষ, আর সৌদির মানুষরা খেলে পুণ্য নাকি? এখানে বলছে গোমাংস খাওয়া যাবে না, চলো বিতর্ক আমি যাব না, কিন্তু এখানে প্যাকিং হয়ে সৌদি আরবে চলে যাচ্ছে, মিডিল ইস্টে চলে যাচ্ছে, পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে চলে যাচ্ছে, বিক্রি হচ্ছে। আর ওগুলো কারা? বিজেপির বড় বড় নেতাদের ওই কারখানা, ফ্যাক্টরিগুলো থেকে নিশ্চিতভাবে আরো বেশি খারাপ লাগবে। তিনি আমাদের সকলের অভিভাবিকা, তিনি আমাদের টোটাল 10.5 কোটি মানুষের অভিভাবিকা, তাহলে তাকেও খারাপ লাগছে। ভারত সরকার সুপ্রিম কোর্টে একটা তথ্য দিচ্ছে যে সারা ভারতবর্ষে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা আছে, মানে 41,000 তাহলে রোহিঙ্গা নাই, তাহলে এই 41,000 রোহিঙ্গাও নেই, 40,000-এর একটু বেশি সারা ভারতবর্ষে আছে। পশ্চিম বাংলায় কি করে 1.5 কোটি হলো? তাহলে মমতা ব্যানার্জির কাজ কি ছিল? তার পুলিশকে দিয়ে নোটিশ করানো যে ভাইজানকে কিন্তু এখন একটা ভাইজানের ছবি উপহার করবে। इनकलाब जिंदाबाद, इनकलाब जिंदाबाद, नौशाद सिद्दीकी भाईजान जिंदाबाद, इंडियन सेकुलर फ्रंट जिंदाबाद, शिराय शिराय रक्त, इनकलाब जिंदाबाद। আপনারা সবাই জানেন আজকে যে মুহূর্তে ভাইজান এখন আসছে, যারা রক্ত দিচ্ছে, ঠিক আছে, তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করবে। তিনি তার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে রেখেছেন এবং আমাদের এই শিবির পরিদর্শন করে যারা রক্তদাতা আছে তাদেরকে তিনি অভিনন্দন জানাচ্ছেন। এ আমাদের কাছে এক গর্ব। আপনারা সবাই জানেন আমাদের পশ্চিম বাংলার একমাত্র প্রতিবাদী মুখ নৌশাদ সিদ্দিকী ভাইজান, সারা পশ্চিম বাংলার নেতা, সারা পশ্চিম বাংলা যারা অন্তর্ভুক্ত থাকে। রাস্তা ক্লিয়ার করো, রাস্তা চলো ভাই, চলো বাইরে, চলো বাইরে, চলো বাইরে, চলো। রক্ত অর্পণ শিবির আমরা আয়োজন করেছিলাম। ইতিমধ্যে আমাদের অনেকে রক্ত দিচ্ছেন, সফল হতে চলেছে, তবে সকলেছে ডাক্তার অঞ্চল। সো গাইস, যখন প্রোগ্রাম চালু হয়নি তখন এসছি, আর এখন কিন্তু প্রোগ্রাম শেষ। এই যে দেখতে পাচ্ছ স্টেজে কেউ নেই, মাঠে অল্প একজন বসে আছে, চেয়ার সব ফাঁকা।
সো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটা একটা লাইক একটা শেয়ার অবশ্যই করবে। আর এটা কিন্তু আমার নতুন অ্যাকাউন্ট, কারণ আমার আগের অ্যাকাউন্টটা যেহেতু মানে দুটো স্ট্রাইক খাওয়ার পর বন্ধ হয়ে গেছে, তো এটা নতুন অ্যাকাউন্ট খুলেছি। এটা তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা খুব প্রয়োজন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।